লোভে পাপ, পাপে ধ্বংস, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু মানতে চাই না। আসলে আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলি, যেটা আমরা বুঝতে পারি যে আমরা এই কাজটা করে অনেক উপরে উঠবো, কিন্তু এই কাজটা আমাদেরকে অনেক নিচে নামিয়ে দেয়। এই জন্য যে কোনো কাজ করার আগে কিন্তু আমাদের ভাবা উচিত। আজকে আপনাদের সাথে একজনকে নিয়ে কথা বলবো। আসলে এসব নিয়ে কথা বলতে চাই না, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে পড়েছি অনেক জ্বালায়। এগুলো দেখেও থাকতে পারি না, না দেখেও থাকতে পারি না। আসলে ভিডিও দেখবো নাকি কন্টেন্ট বানাবো, নাকি অন্যের ভিডিওতে যাই লাইক কমেন্ট করব, নাকি এদের এইসব কাহিনী ঘটনা দেখবো। আসলে ফেসবুকে আসার পরে থেকে লায়লা মামুনের ঘটনা দেখে আসছি। একের পর এক ঘটনা তারা ঘটিয়ে চলতেছে। বাংলাদেশের আইনও কি ধরনের আইন আমি বুঝি না, দুইটাকেই ভালোভাবে শাস্তি দেওয়া উচিত আমার মতে, যাতে পরবর্তী প্রজন্ম অনেক শিক্ষা পায়। যাই হোক, বাংলাদেশের আইনও হয়তো বা তাদের গতিতেই চলতেছে, যেভাবে করা সেভাবেই করতেছে। তবে মামুন আসলে যে ফার্স্টেই বললাম যে লোভে পাপ, পাপে ধ্বংস, লোভের কারণে আজকে হচ্ছে মামুনের এই অবস্থা। নাহলে সে কিন্তু একজন ভালো, তার নিজের এক দক্ষতা ছিল খুব ভালো, যে সে অনেক কিছু করতে পারতো, অনেক তার নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য তার নিজের কাছে অনেক এলিমেন্টস ছিল, অনেক স্কিল ছিল তার, যেগুলো দিয়ে কিন্তু সে নিজেই অনেক উপরে উঠতে পারতো। কিন্তু সে লোভে পড়ে গেছে, যার জন্য হচ্ছে ওই লায়লার সাথে যায় আসলে আজকে তার জীবনের এই অধপতন। আমরা সবাই শুনেছি যে মামুন বলছে লায়লা তাকে অনেকভাবে ইমপ্রেস করেছে। আমার কথা হচ্ছে, একজন ইমপ্রেস করলেই তার ইমপ্রেসের মধ্যে পড়তে হবে? লায়লা তার সাথে কথা বলেছে এক সাইড দেখিয়ে, তার জন্য রেডি হচ্ছে, তার জন্য নিজেকে প্যাম্পায়ার করছে, তার জন্য নিজেকে গুছাতে মাস্ক পরে আসছে। এর মধ্যেও কি সে বুঝতে পারে না তাই বয়সটা? এটা কি আসলে মানা যায় যে এর মধ্যে মাস্ক পরা থাকলে একটা মানুষের এইজ বোঝা যাবে না? এটা কি ধরনের কথা তার? আর সে এতটাও বোকা ছেলে না যে সে এতটা মানে তার এইজটা সে বুঝতে পারে না। আসলে সে ভেবেছিল যে সে খুব তাড়াতাড়ি অনেক জনপ্রিয় হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সে লায়লার টাকা দিয়ে অনেক উপরে উঠে যাবে। আসলে এটা তার অল্প বয়সের ভুলও বলা যায়। তার বয়সটা তখন খুব কম ছিল, যেহেতু লায়লার থেকে অর্ধেক বয়সেরও কম বয়স হচ্ছে মামুনের। বয়সের ব্যাপারটাও ছিল যে সে অল্প বয়সে অনেক কিছু বুঝতে পারেনি, ঠিক আছে, কিন্তু তার ফ্যামিলি কোথায় ছিল? ফ্যামিলিও নাকি তাকে অনেক কিছু বুঝিয়েছে, কিন্তু সে ফ্যামিলির বুঝটাও মানে নাই। মা বাবার কথা না মানলে আজকে এই অধপতন হবে, এটাই স্বাভাবিক। তবে এখন কথা হচ্ছে যে এই অধপতন থেকে নিজেকে সে বাঁচাবে কিভাবে? আজকে যে তার যে অবস্থা, এই অবস্থা থেকে নিজেকে উত্তোলনের মতো অবস্থানে সে আর নেই। তাকে বারবার হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছে। তবে আমার মতে মামুন যথেষ্ট শিক্ষা পেয়েছে, আর তার লাইফে সে যতটুকু শিক্ষা পেয়েছে এইটুকুই মনে হয় তার চলবে। তবে আমি চাই যে সে খুব শীঘ্রই এই অবস্থা থেকে তার উন্নতি হোক, তাকে কেউ হেল্প করুক, বাংলাদেশ আইন হোক, যেভাবেই হোক তাকে হেল্প, যেন সে একটা সুস্থ লাইফ লিড করতে পারে। তবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।